এবার লালমনিরহাট সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ঠিকই শুনেছেন। লালমনিরহাট জেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পৃথক অভিযানকালে ভারতীয় স্বর্ণ কাতান শাড়িসহ গাঁজা ও ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের মোট সিজার মূল্য আনুমানিক 14,42,050 টাকা বলে বিজিবি সূত্রে জানা গিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়নের 15 বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজিবি সূত্রে খবর, লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিম জানতে পারে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানের অংশ হিসেবে কাশীপুর, গোরখমণ্ডল ও অনন্তপুর বিউপির বর্ডার আউটপোস্ট টহল দল পৃথক এসব অভিযান পরিচালনা করে। পরে সোমবার দিবাগত রাত 11টা 50 কাশীপুর বিউপির আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম অনন্তপুর এলাকায় অভিযান চালায় টহল দল। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে তারা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে 132টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করা হয়। এছাড়া একই দিন রাত 9টা 10 গোরখমণ্ডল বিউপির আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কৃষ্ণনন্দন বক্সি এলাকায় এবং মঙ্গলবার ভোর 4টা 30 অনন্তপুর বিউপির আওতাধীন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নগরাজ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে গেলে তল্লাশি চালিয়ে 21.5 কেজি ভারতীয় গাঁজা এবং 117 বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত 132টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ির সিজার মূল্য 13,20,000 টাকা সহ এসব মালামালের সর্বমোট সিজার মূল্য আনুমানিক 14,42,050 টাকা। এই বিষয়টি নিশ্চিত করে বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের 15 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম সাংবাদিকদের জানান, চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। AI রাজীব, খবর, অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট।